মাস্কটা একটু সরান মিয়া, চেহারা দেখেন আপনার। এই হলো ছাপরি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ফ্যালকন ড্রিফট। সকাল সকাল চলে আসছিলাম ভার্সিটির দিকে। এখন ক্লাসটা শেষ করে যাচ্ছি মিরপুরের দিকে। মোটোপ্লেক্সে যাব, একটু কাজ আছে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব আর হচ্ছে ক্লাচ কেবলটা চেঞ্জ করব। তো ক্লাচ কেবলটা চেঞ্জ করব কারণ হচ্ছে ক্লাচ কেবল লাগানো GSX R এর ক্লাচ কেবল। আর হ্যাঁ, আপনাদেরকে একটা মানুষের সাথে আজকে পরিচয় করায় দিব। চলেন আপনাদেরকে একদম গিয়েই দেখাই। দেশের যে অবস্থা, হেলমেটের সামনে একটা ফোন নিয়ে ঘোরাঘুরি করতেও ভয় লাগে আসলে। কখন কে কোন দিক দিয়ে টান দেয়, কারো উপর তো বিশ্বাস নাই। চলে আসলাম মোটোপ্লেক্সের সামনে। এই যে তো নাম তো কর, আয় নিচে। ও ও এই কিরে রাকিব, হ্যাঁ করতেছি, ভিডিও করতেছি। এই যেই মানুষের সাথে দেখা করো বলছিলাম আপনাদের, এই বড় ভাই, আপনারে দেখা করে তো লয়ে আইছি ভাই। এটাতে মাইক, গরিবের সেট আপ, ঠিক আছে না? মাস্কটা একটু সরান মিয়া, চেহারা দেখেন আপনার নুরানি চেহারাটা। এই যে এই সৈকত ভাইয়ের সাথে দেখা করতে নিয়ে আসছি আপনাদের। এই সৈকত ভাই এই সাসপেনশন ইনস্টল করে দিছে, পিছনের সাসপেনশন ইনস্টল করে দিছে, চাকা রিম টিম সব কাজও নিয়ে করছে। তো বের হয়ে গেছি একটু আগে এই মোটোপ্লেক্স থেকে। আজকে কি কি করলাম, আজকে থ্রোটল কেবলটা চেঞ্জ করলাম, ক্লাচ কেবল চেঞ্জ করলাম আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম। ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি কারণ হচ্ছে ব্রেকিং পিরিয়ড মেনটেন করতেছি। তো 500 কিলো পর পর আমি চেঞ্জ করব। এবার যখন নতুন বাইক নিয়েছিলাম তখন 300 কিলো পর পর চেঞ্জ করছিলাম, বাট এবার 500 মিনিট করে মেনটেন করব। আর ক্লাচ কেবলটা তো বললামই আপনাদেরকে, GSX R এর ক্লাচ কেবল ছিল তাই চেঞ্জ করে ফেললাম। আর থ্রোটল কেবলটাও একটু জ্যাম জ্যাম লাগতেছিল, ভাবলাম হয়তো কয়েকটা কেবল ছিঁড়ে গেছে হয়তো, এই তাই চেঞ্জ করে ফেলছি। এটা হচ্ছে হাঙ্কের কেবল। আবার এই জ্যাম, ভাল লাগে না। 4টা 7 ইফতারের আগে বাসায় যেতে পারবো, অনেক সময় যেতে পারবো। তো এখন যাব এদিক দিয়ে বিজয় সরণি হয়ে বাসার দিকে যাব, আর সাথে একটু পাম্পেও যাব, তেল নিব। যাকে পরিচয় করায় দেবো বলছিলাম তাকে তো আপনারা দেখছেনই, সৈকত ভাই। উনি আমার বাইকের মেনলি এই সামনের সাসপেনশন, পিছনের সাসপেনশন এগুলো উনি মডিফাই করে দিচ্ছে। তো আপনারা কেউ যদি সামনে ইউএসডি সাসপেনশন বসাতে চান আপনাদের যে কোনো বাইকে, আপনারা মোটোপ্লেক্সে যোগাযোগ করতে পারেন। ভাইয়া ফুল আমার ফুয়েল গ্যাসটাতে কি জানি হয়েছে, টাঙ্কি ফুল করলে লাফ হয়, এটা কোনো কথা বলেন? মানুষের তেল কমলে লাফ হয়, আমার ফুল টাঙ্কি করলে লাফ হয়। পরে 50-60 কিলো চালানোর পরে পরে ফুল ট্যাঙ্কি শো করে। এটাই তো রাখ।
ভিআইপি প্রোটোকল আছে মনে হয়। যাক ভাই, যেটাই থাকুক, আমি রাস্তা ফাঁকা পাইছি, এটাই মুখ্য বিষয়। তো গতকালকে ব্লগের এন্ডিং দিতে ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি ভুলে যাইনি, গতকালকে রোজায় ধরছিল ভাই, তাই আর বেশি কথাবার্তা বলি নাই। তো আজকে ব্লগটা শেষ করি। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ব্লগটা, আশা করি ভালো লাগছে। সো যেটা বলতেছিলাম, আপনারা আপনাদের ফিডব্যাক দিবেন ব্লগ কেমন লাগতেছে, আপনাদের কি কি ইমপ্রুভ করতে পারি আমি, তাহলে আমি সেগুলোর উপরে কাজ করব। অ্যান্ড সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সি ইউ, টাটা, গুড বাই। এলো ছাপরি, ওদেরকে ধরা দরকার, দইরা আর কি বানায় না, কি বলবো আসলে, রোজার মাসে গালিও দিতে পারি না।